আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. Koren. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhar rasul balligh ma unzila ilaika mir rabbik wa illam taf'al fama ballaghta risalatahu wallahu ya'simuka minan nas. Innallaha la yahdil qaumal kafirin. Faqala an-nabiyyu sallallahu alaihi wasallam ballighu anni walau ayah aw kama qala alaihi salatu wassalam. Wa qala Allah ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Innallaha wa malaikatahu yusholluna 'alan nabi ya ayyuhalladzina amanu shollu 'alaihi wa sallimu taslima. Durud Ibrahim kori. Allahumma sholli ala জায়গাটা পূরণ করা সবাই আসেন এখানে জায়গাটা সবাই আসেন Allahumma barik ala Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma salli ala Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Balagal ula bi kamalihi kasabat uja bi jamalihi wasunatu jami'u fisalihi sallu alaihi wa alihi koren. Balagal ula bi kamalihi kasabat uja bi jamalihi wasunatu jami'u fisalihi sallu alaihi wa alihi. Rahe mere maskan hawali ye Kaaba বনে মেরে মদফান দিয়া রে মদিনা বালাগাল উলা বি কামালিহি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে
মিনতি আমার, ও গো মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আছে মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রবিউল আউয়াল মাসের শেষ জুমায় উপস্থিত হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইলো, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, সূক্ষ্ম আযাব দ্বারা গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহ। শুকরিয়া আদায় করা এটা কি জিনিস, এটা কি নিয়ামত? আপনি যখন কোনো মানুষের শুকরিয়া আদায় করবেন, কার লাভ বলেন দেখি? কোন একটা নেতার যখন শুকরিয়া আদায় করবেন, প্রশংসা করবেন, যদি নেতার প্রশংসা করেন তাহলে নেতার লাভ, আপনার কোনো। কিন্তু আল্লাহ তাআলার যখন আপনি প্রশংসা করবেন, আল্লাহ তাআলা বললেন যে আমার লাভ হবে না, তোমারই লাভ হবে, বলেন না সুবহানাল্লাহ। নেতার আরবি কি বলেন দেখি? নেতার আরবি কি? ইমাম। ইমাম মানে কি? ইমাম মানে নেতা। ইমাম কোথায় থাকে বলেন দেখি? ইমাম থাকে মসজিদের মধ্যে, মানে এটা হলো ইমামে সগরা, আর বাড়িটা হলো ইমামে, বলেন দেখি ইমামে কি? ইমামে কবরা, মানে এটা বড় ইমাম, আর হলো ছোট ইমাম। ছোট ইমাম মসজিদের মধ্যে বক্তব্য দেয়, আর বড় ইমাম যখন মাঠে ময়দানে যখন কোরআনের বক্তব্য দিবে, তখন কি হয়ে যাবে? তখন নিয়ম কারণ আইন পাশ হয়ে যাবে, ঠিক কিনা বলে? একটা নিয়ম পরিচালিত আছে। তার মানে কি? আপনি মসজিদের মধ্যে প্রবেশ করেন, লম্বা কাপড় পরিধান করেন, যদি উলঙ্গ অবস্থায় যদি প্রবেশ করেন, তাহলে বলবে কি? বলবে এটা পাগল, ঠিক কিনা বলেন? বলবে না? যখন নামাজ পরিচালিত থাকবে, পরিবেশ থাকবে, নেতাদের মধ্যে যখন কোরআন ঢুকে যাবে, কি ঢুকে যাবে? কোরআন ঢুকে যাবে যখন নেতাদের মধ্যে, তখন সমস্ত রাষ্ট্র কোরআনে হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। সমস্ত লোক নামাজি হয়ে যাবে। এখন নামাজি তো মসজিদের মধ্যে তেমন একটা পাওয়া যায় না, কারণ নামাজি পরিচালিত নাই, ঠিক কিনা বলেন? ওই যে যেমন কাপড় ছাড়া যদি আসে পাগল পায়, ওরকম নামাজ ছাড়া, নামাজ না বললে পাগল বইবে। এখানে কারণ নামাজের পরিবেশ, ঠিক না? সৌদি আরবের একটা পরিবেশ আছে, যার মানে কি রাস্তাঘাটে কোনো কিছু পরে থাকলে কেউ পুরাই নেয় না। আর আমাদের পরিবেশ কেমন? আমাদের রাস্তাঘাটে পরিবেশ পায়খানা পর্যন্ত থাকে নাকি? রাস্তার মধ্যে পায়খানা। এক ভদ্রলোক বাসের মধ্যে চড়ছে, চোরের মধ্যে বাস দিয়ে রওনা দিচ্ছে। রওনা দেওয়ার পরে প্রচন্ড পায়খানা চাপ ধরছে, এখন বলতেছে যে আমি পায়খানা করবো, এখানে বাসের মধ্যে তো পায়খানা নাই, এখন কি করা যায়? ওই ভদ্রলোক বলেছিলেন মধ্যে পায়খানা করে, পরিষ্কার রুমাল দিয়া যখন জানলার মধ্যে ফেলাই দিছে, পিছন দিয়ে একটা লোক মোটরসাইকেল দিয়ে আসতেছে, যারে কি জানি দামি জিনিস আছে না নাই, ব্যাগের মধ্যে ভরাই দিয়েছে। তার মানে কি বাংলাদেশে পায়খানা পর্যন্ত থাকে না? কারণ কোরআনের আইন, কোরআনের আইন চালু আছে নাকি? কোরআনের আইন চালু না থাকার কারণে এই কাণ্ডগুলো হয়ে যায়, ঠিক কিনা বলে? এখন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন দেখি? সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত। কোরআন শরীফের মধ্যে সূরা মায়েদা কয় নম্বর সিরিয়ালে সূরা বলেন দেখি? বলেন। ইমানদার ইমানদার দাবি করেন, বলেন। আমরা মুসলমান দাবি করেন। কোরআনের মধ্যে সূরা কতগুলা আছে? ১১৪ খানা। আর সূরা মায়েদা কয় নম্বর সিরিয়ালে সূরা বলেন দেখি? আপনারা নামাজ পড়েন ঠিকই, কিন্তু সূরার সিরিয়ালটা আপনারা জানেন না। কোরআন শরীফের মধ্যে এই সূরা মায়েদার হলো ৫ নম্বর সিরিয়াল, ৫ নম্বর সূরা। আর এই সূরাটা বিশ্বনবীজি হিজরতের পরে নাজিল হয়। কখন নাজিল হয়? হিজরতের পরে। হিজরত যখন শেষ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, তখন এই সূরা মায়েদা নাজিল হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আয়াত আছে ১২০ খানা। কয়খানা? ১০০, সর্বমোট ২০ খানা। আমি কত নাম্বার আয়াত তেলাওয়াত করেছি বলেন দেখি আপনারা? আপনাদের দেখি স্মরণটা কেমন আছে? ৬৭ নাম্বার। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরার আয়াত নাম্বার হলো ৬৭ নাম্বার আয়াত। আল্লাহ পাক ৬৭ নাম্বার আয়াত নাজিল করলেন। কেন নাজিল করলেন? কি কারণে নাজিল করলেন? একটা পরিবেশ আছে না নাই? আল্লাহ পাক এমনি এমনি সূরা নাজিল করেন? এমনি এমনি সূরা নাজিল করেন না। আল্লাহ পাক সূরা মায়েদার ৬৭ নাম্বার আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার।
তাবলিগ তাবলিগ এটা কি শব্দ বলেন দেখি? তাবলিগ করো এটা কি শব্দ? কি শব্দ বলেন দেখি? তাবলিগ করো এটা হলো আরবি শব্দ। তাবলিগ করো এটা হলো আরবি শব্দ। বাংলা হলো পৌঁছাইয়া দাও। কি পৌঁছাই দিবেন? ফাজালে আমল নাকি? ফাজালে আমল পৌঁছায় দাও। আর বড় বড় ধরনের যত কিতাব আছে পৌঁছায় দাও। ওর বাপের কিতাব পৌঁছায় দাও, ওর মায়ের কিতাব পৌঁছায় দাও, কত রকমের কিতাব আছে, ওর ভন্ড বাবার কিতাব পৌঁছায় দাও। একটা দরবার আছে ল্যাংটা দরবার, তার মানে কি? ল্যাংটা ল্যাংটারা, এদের ভিতরে কোরআন হাদিস নাই। যাদের ভিতরে কোরআন হাদিস থাকে না তারা মানুষকে দাম দিতে জানে না, তারা মানুষের সাথে জানোয়ারের মতো আচরণ করে, ঠিক কিনা বলেন? ওদের কাছে এখন যখন যাবেন ওদের আরো বড় বয়ান, তার মানে কি? ল্যাংটাই আসছি হুজুর, ল্যাংটাই যাবো না কি করিব? ল্যাংটাই তো থাকা, তো ওটাই তো ঠিক, যেভাবে আসছি পরিবেশ ওই পরিবেশে তো থাকা লাগবে। এরকম ভণ্ড বাবা আছে না নাই? আরে বাবা, বাবার দরবার গেলে কত রকম বাবা, ফাল বাবা। একজন বড় বিজ্ঞ আলেম, জবরদস্ত আলেম, একটা ল্যাংটার দরবারে গেছেন, যা বলতেছেন বাবা আপনার শরীরে তো কোনো কাপড় কিছু নাই, যেহেতু ঢাকা তো ফরজ। যাদের ভিতরে কোরআন হাদিস থাকে না তাদের ভিতরে শয়তানের অসহসা থাকে, ঠিক কিনা বলেন? শয়তানি যত রকম কথাবার্তা তাদেরকে বলে। তারা আলেমকেও সম্মান দিতে জানে না, ইমামদেরকে সম্মান দিতে জানে না, তারা গরিব দুঃখীদেরকে তারা অবহেলা অবলাঞ্ছিত করে, ঠিক কিনা বলেন? তখন জিজ্ঞাসা করতেছে বাবা আপনাদের দরবার তো দেখা যায় আপনি ল্যাংটার দরবার, সবকিছু দেখা যাচ্ছে। ওই ল্যাংটা বাবা কি বলতেছে জানেন খবর? ল্যাংটা বাবা বলতেছে আল্লাহ লিখতে প্রথমে কি লাগে? আলিম আছে, সেই আলিমই তো আমার ঝুলন্ত আছে, বলেন না নাউজুবিল্লাহ। ওই আলেম ছিল বিজ্ঞ আলেম, জবরদস্ত আলেম। উনি বলতেছে ঠিক আছে, বিজ্ঞ আলেম, যে বান নিচে এক নক্তা, তার উপরে 2 নক্তা থাকে, তার উপর 3 নক্তা, জিমের পেটে 1 নক্তা, আলিমের নিচে তো কোনো নক্তা ছিল না, আপনার আলিমের নিচে নক্তা আছে, 2টা নক্তা কাটে। ওদেরকে এইভাবে সার্চ করা দরকার। ওটা ল্যাংটার দরবার, তারা ভণ্ড দরবার, তারা কোরআন হাদিস বুঝে না, তারা খালি বুঝে ভণ্ডামি, ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইমানদারকে দাম দিতে জানে না, মুসলমানদেরকে দাম দিতে জানে না। সে একাই 100 বলে যে আমি একাই 100। ভিতরে দেখবেন যে কিছুই জানে না, খালি বং বাস্টিং জিনিস। আল্লাহ পাক বলতেছেন, এই কথা বলতেছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করুন, মানে কি? কোরআনের কথা প্রচার করুন। ফাজালে আমল দিয়া নাকি? কি দিয়া বলেন দেখি? আল্লাহ ওই কথা বলতেছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগাতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি কোরআন আপনি প্রচার করুন। মা উনজিলা, মা মানে যাহা, উনজিলা মানে নাজিল করা হয়েছে, মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে ফাজালে আমল নাজিল করা হয়েছে। আর অন্য কোন কিতাব নাজিল করা হয়েছে? কি নাজিল করা হয়েছে বলেন দেখি? কোরআন দিয়ে নাজিল করা হয়েছে। আল্লাহ পাক ওই কথা বলছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে ওইটা দিয়ে আপনি কোরআন হাদিস প্রচার করুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগাতা রিসালাতা, ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি কোরআন দিয়ে যদি রাষ্ট্র না চালান, কোরআন দিয়ে যদি আপনি আইন না চালান, কোরআন দিয়ে যদি আপনি নামাজের কথা যদি না বলেন, কোরআন দিয়ে যদি আপনি হজের কথা না বলেন, কোরআন দিয়ে যদি আপনি যাকাতের কথা না বলেন, কোরআন দিয়ে যদি আপনি সুদের কথা না বলেন, রিসালাতাহু, আপনার রিসালাতের দায়িত্ব আপনি কাটে নিলেন। আল্লাহু আকবার। রাসূলকে ধমক দিচ্ছেন আল্লাহ পাক, বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি কোরআন দিয়ে তাফসীর করুন। কোরআন দিয়ে যদি আপনি তাফসীর না করুন, আপনার রিসালাতের দায়িত্ব আমি কাটে নিব। আর আপনি ফাজাইলে আমল দিয়া, অন্য অন্য ছুটি বই দিয়া কোরআন হাদিস প্রচার করতে চান, আর বলেন যে আমি এটা নেতামি গিয়ে দেখান, তাহলে আপনার রিসালাত তো কি? রাসূলকে যদি ধমক দিতে পারেন আর আপনি তো তার কিছুই না, ঠিক না বলেন? আর যখন কোরআন দিয়ে যখন দাওয়াত দিবেন, কোরআন দিয়ে যখন আপনি ইসলাম প্রচার করবেন, তখন কি হবে? মুরগির রান আসবে নাকি? সুৎখুররা আপনার মুরগির রান খিলাবে। কোরআন দিয়ে যখন হাদিস প্রচার করবেন, কোরআন দিয়ে যখন প্রচার করবেন, কি করবেন বলেন? হ্যাঁ, আল্লাহ ওই কথা নোট করতেছে, বলছেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি যখন কোরআন দিয়ে যখন আপনি বয়ান করবেন, কোরআন দিয়ে যখন আপনি ব্যাখ্যা করবেন, তখন আপনার মামলা হবে, হামলা হবে, জরিমানা হবে, আপনাকে রাষ্ট্রদ্রোহী করা হবে, আপনার প্রতি মাজলুমের প্রতি আপনাদের অত্যাচার করা হবে, আপনাকে অন্যায়ভাবে মার দিবে। সব যতগুলা অত্যাচার করবে সবগুলা মনে ইমানদার জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে।
নাকি? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। আমরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। রক্ত প্রাণের খুন ঝরাবো, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না। ও হতাশ কেন বন্ধু তুমি, পরম শপথ নাও, আর কিছুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। ও হতাশ কেন বন্ধু তুমি, পরম শপথ নাও, আর কিছুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদেরা যে তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। বলেন না, ছেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। আমরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণের খুন জড়াবো, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না। ও হতাশ কেন বন্ধু তুমি, করুণ শপথ নাও, আর কিছুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। ও হতাশ কেন বন্ধু তুমি, করুণ শপথ নাও, আর কিছুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদরা যে তাকিয়ে আছে, আলেমরা যে তাকিয়ে আছে, মাজলুমরা যে তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের জুলুম দিয়ে এমন বাধা যাবে না। ঠিক কিনা বলেন? যারা মুমিন, যারা খাঁটি মুসলমান, তাদেরকে যত অন্যায় জুলুম করে তারা কোরআন থেকে পিছপা হবে না। আপনার চোর খাইতে তারা রাজি আছে, তারা আপনার হামলা মামলা জরিমানা দিতেও রাজি আছে, কিন্তু কোরআন থেকে তারা পিছপা হইতে রাজি। দুনকার নাই কার? দুনকার নাই কার? না, অবশ্যই নাই। ঠিক কিনা বলেন? যেই দরবারে দেখবেন, যেই দরবারের মধ্যে মুরগির রান আসে, পোলোয়া বিরিয়ানি আসে, ওই দরবারটা সঠিক দরবার না। কারণ রাসূল কোরআন প্রচার করতে যে কি করছেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, আপনি যখন কোরআন দিয়া মানুষকে যখন শাসন করবেন, রাষ্ট্র চালাবেন, যখন কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত করবেন, তখন আপনার প্রতি একটার পর একটা বিপদ এই জালিমের বাচ্চারা আপনার সাথে অত্যাচার করবে। আল্লাহ বলেন, না জানি আয়াত নাযিল করছেন নাকি? হ্যাঁ, আপনার দরবার, আপনি এমন ভাবে কোরআন প্রচার করেন, হাদিস প্রচার করেন, কোরআন হাদিস প্রচার কারণে আপনার মুরগির রান আসে, পোলো আসে, বিরিয়ানি আসে, আর নবীজি তায়েফের ময়দানে দাওয়াত দিতে যায়, মার খায়। আর আপনার দাওয়াত, এই দাওয়াত এক সমান। বাড়ির মধ্যে ফকির নিয়ে যায় ভিক্ষা করার জন্য, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে একটা ভিক্ষা দাও। ওর কালেমা আর আপনার কালেমা, দুটা কালেমা এক নয়। এর কালেমার কারণে সে মার খায়। তার মানে কি, জীবনদাতা এবং সবকিছু দাতা আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই কথা যখনই বলে, তখনই মাজলুমের উপর, জালিমের বাচ্চারা তারা মাজলুমের প্রতি অত্যাচার করে। ঠিক না বলেন? অসহায় লোকের মধ্যে অত্যাচার করে, পেটের মধ্যে লাথি দেয়, মানুষের জমিন দখল করে, অত্যাচার ভাবে দখল করে, অন্যায় ভাবে নেয়, ওকে আবার লাথি দেয়, ওরে নামে আবার মামলা করে, হামলা করে। যখন কোরআন থেকে যখন কথা বলবেন, তখন ওরে বিরুদ্ধে অ্যাকশন নেয়। একটা দলে দেখান সাজালে আমার প্রচার করার কারণে চোর আসছে, থাপুর আছে, চুপি বই বয়ান করার কারণে চোর আসছে, মার আসছে, একটা দেখান। এক নাম্বার কোরআন হাদিস প্রচার করার কারণে আল্লামা সাইদি মৃত্যুবরণ করেছেন। ইসলাম থেকে পিছপা হয়েছে নাকি? মাথা নত করে নাই। যত আলেমদেরকে যারা অত্যাচার করছে, অন্যায় ভাবে জুলুম করছে, তারা সব না ইমানদার নাকি? ওদেরকে জিজ্ঞাসা করবার, উজু জানে না, গোসল জানে না, ওরা জানেই না। ওই জন্য আলেমদেরকে ওরা খারাপ ভাবে মন্তব্য। ভালো মানুষ কখনো খারাপ মানুষকে মন্তব্য কি করবে? তারা ভালো মানুষকে ভালো মন্তব্য করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ ওই কথাই বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্না শব্দ ব্যবহার করেন আল্লাহ পাক। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াহদি, হেদায়েত দিবেন না, কওমান মানে জাতি, কাফিরিন কাফিরদেরকে, কাফের জাতিকে আল্লাহ পাক কখনো হেদায়েত দিবেন না। যার কারণে তার মানে কি,
কাফেরকে দুনিয়া ছাড়ে দিয়েছেন আল্লাহ পাক, যে তুমি দুনিয়া আমাদের খাও তামাশা করো, আলেমদের প্রতি অত্যাচার করো, অসহায় লোকের প্রতি অত্যাচার করো, তোমাকে আমি দুনিয়া ছাড়ে দিলাম, কিন্তু তোমাকে হেদায়েত আমি আল্লাহ পাক। যখন আল্লাহ পাক কোন বান্দাকে গজব দিতে চান, তখন ওই বান্দা, আল্লাহ সরাসরি বান্দাকে গজব দেন না। কেন দেন না? আল্লাহ তাআলা বান্দাকে বড় ভালোবাসেন। ওই বান্দা একটা আলেমের সাথে লাগাই দেন, দেওয়ার পরে ওই আলেমের সাথে যখন বিভ্রান্ত সৃষ্টি করে, ওই আলেম যখন মুখে কষ্ট পায়, অন্তরে দুঃখ পায়, আল্লাহ তাআলা কষ্ট দুঃখ পাওয়ার কারণে পদে পদে বিপদে ফেলাবেন এবং কি গজব দিবেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছে। আপনারা নোট করে নিয়ে যান, সূরা মায়েদার 67 নম্বর আয়াত। সূরা মায়েদা কত নাম্বার সিরিয়াল বলেন দেখি? 5 নাম্বার সিরিয়াল। সূরা মায়েদার আয়াত কতগুলো? 120 খানা। সূরা মায়েদার আয়াত 120 খানা এবং রুকু আছে 16টি। তার মধ্যে আমি একটা আয়াত বাছে নিয়েছি, তার মানে কি 67 নাম্বার আয়াত। আল্লাহ পাক স্পষ্ট দলিল দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগাতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল, এখানে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নবী বলতে পারতো, কিন্তু নবী বললেন না। বলতে পারতো কিনা? ইয়া আইয়ুহান নাস বলতে পারতো, কিন্তু বললেন না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতে পারতো, কিন্তু বললেন না। আল্লাহ পাক একটা শব্দ বার করেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করেন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা কিতাব নাযিল করা হয়েছে, ওই কিতাবটা দিয়ে আপনি ইসলাম প্রচার করেন, কোরআন হাদিস প্রচার। আর কত রকমের দরবার আছে, কত রকমের কিতাব আছে, ওই কিতাবের কথা উল্লেখ আছে নাকি? আছে নাকি? কত রকমের কিতাব আছে, হিসাব সারা কিতাব। ওরে বাবা রে বাবা, আল্লাহু আকবার। এক আলেমের বক্তব্য আমি শুনলাম। সে আলেম বলতেছে, বাবা বলছে কি, বলছে হিন্দুদের মা আছে আর কিছু মুসলমানদের বাবা আছে। বলছে হিন্দুরা গরুকে মা ডাকায়, আর কিছু মুসলমানরা আছে মানুষকে হাঁকাও হাঁকাও বাপ ডাকায়। আমাদের পিতা কয়জন বলেন দেখি? আমাদের পিতা কয়জন? আমাদের পিতা হলো 3 জন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন কি পিতা বলেন দেখি? আদি পিতা। আর বিশ্ব নবী হলেন রূহানী পিতা। আর মুসলিম জাতির পিতা কি? আল্লাহ পাক ওই কথাই বলেছেন, মিল্লাতা, পড়েন যারা জানা আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, রূহানী পিতা বিশ্ব নবীজি, আর মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলমান ছিলেন। সেই ইব্রাহিম থেকে আসলেন নবীজি, ঠিক কিনা বলেন? ইসলামের বংশধর থেকে বিশ্ব নবীজি আসছেন। বিশ্ব নবীজি যারা তেমনটা, যাদের বিশ্ব নবীজির রক্ত আছে, নবীর বংশধর রক্ত আছে, তারা মানুষের সাথে কখনো খারাপ আচরণ, যাদের আবু জাহলের রক্ত যাদের শরীরে আছে, ফেরাউন নমরুদের রক্ত যাদের শরীরে আছে, তারাই অসহায় মানুষকে লাঠি দিয়ে তাদের জমি দখল করে নেয়, অন্যায় ভাবে মানুষের সাথে জুলুম করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, তাদেরকে দুনিয়া ছাড়া দিয়েছেন আল্লাহ পাক। তারা আলেম ওলামাদেরকে তেমন একটা পছন্দ করে না, আর অসহায় লোককে তো দেখতেই পারে না। ওরাই বলে যে আমরাই বড় ফতোয়া জানি, তার মানে কি মুখে দাঁড়িয়ে নাই, হাঁকাও আলেমদের ভুল ধরে। এমন লোক আছে না নাই? এক জায়গায় বলতেছে মুফতি আমির হামজা বলে 36 জায়গায় ভুল করছে বলে কোরআন শরীফে বলে না, নাউজুবিল্লাহ। মানে কিছু হালকা একটা ক্লিপ কাটে দিয়ে দিছে, ভুল ধরছে একজন নাস্তিক, সে নাস্তিকের কথা বর্ণনা দিতে গেছে আমির হামজা, মুফতি আমির হামজা। মনে হয় মুফতি আমির হামজাকে আপনারা চিনেন না। মুফতি আমির হামজা একজন আলেম, বড় জবরদস্ত আলেম। উনি কোরআন হাদিসের প্রচার করে দিয়া বেড়ায়, উনি বলে কোরআনে ভুল হচ্ছে। এই এদের কথা, এরকম মিথ্যা তহমত দেয় আলেমদেরকে। এমন লোক আছে না নাই? কারণ তাদের ভিতরে ইমান নাই। তাদের ভিতরে কি নাই? ইমান নাই। তারা জানাজার মধ্যে দাঁড়ায়, হাঁকাও দাঁড়ায়, দোয়া কালাম সূরা কিচ্ছু জানে না। এমন লোক আছে ফরজ গোসলও জানে না, খালি আলেমদের ভুল ধরতে জানে। উনি বলছে যে এক নাস্তিক 36 জায়গায় ভুল ধরছে কোরআন শরীফের, আর ওই নাস্তিকের কথা কাটে দিয়ে এখানে 36 জায়গায় ভুল পাইছি, এটা কাটে দিয়ে দিছে। মানুষ বলছে হ্যাঁ একটা আলেম 36 জায়গায় ভুল হচ্ছে, একটা আলেম যদি ভুল পারে। এমন মন্ডামি লোক আছে না নাই? আলেমদেরকে খালি চিপায় ফেলার জন্য খালি ষড়যন্ত্র। অথচ সেই আলেম ছাড়া ওর মায়ের বিয়ে, ওর বাপের জানাজা হয়েছে নাকি, গুলখানিও হয় না। খালি আলেমদের খালি ভুল, খালি আলেমদের।
যে দেশে যখন আলেমরা অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সেই এলাকা নিরাপদ কখনো থাকতে? কোরআন এটা এমন একটা জিনিস, আল্লাহ পাক বললেন যে কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক সবকিছু দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। এবং ভূমিষ্ঠ থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত, কবর থেকে, দোলনা থেকে কবর পর্যন্ত কিভাবে চলবেন, কিভাবে নিয়ম কানুন মানবেন, সবকিছু কোরআনের মধ্যে আছে না নাই? যদি না থাকতো তাহলে তো আল্লাহ পাক কোরআন নাজিল করতেন না, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে সবকিছু আছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক মুজারে সিগা ব্যবহার করেন, পয়েন্টে পয়েন্টে কেন সিগা ব্যবহার করেন? 14,000 বছর আগের একটা কোরআন, এখনো সেই কোরআনের আইন বাস্তবায়ন আছে না নাই? চোর যখন ধরা পড়েন, চোরে হাত কাটে নেন, এটা কার বিধান? আল্লাহ তাআলার বিধান। চোর ধরা পড়েছে, চোরের কি করো? হাত কাটে নাও। আর যখন চোরে হাত কাটে নিলেন না, জেলখানায় দিলেন, কদিন পরে সে ডাকাত হয়া বার হয়া আপনার বাড়ি ডাকাতি করবে। যারা কলমের খোঁচা দিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করে নেয়, তাদের যদি হাত কাটা হয়, যখন বলবে যে আমাদেরকে ভোট দিয়েন, তখন হাত দেখাইতে পারবে নাকি? ওদের তুই তো চোর, তোর হাত কাটা, ধরা পড়ে যাবে। তুই তো চুরি করিস, ঠিক কিনা বলেন? চোরের মধ্যে ভাগ আছে। এখন আমরা শেষের আসর, বদন আসর, হাতের বাটি চোর, এই চোর গুলার আমরা বিচার করি, কিন্তু বড় বড় চোরের কোনোদিন বিচার হয়? যারা লাখ লাখ টাকা মানুষের কলমের খোঁচা দিয়ে টাকা কামাই করে, অন্যায় ভাবে মানুষের সম্পদ খায়, ওই চোরের কোনোদিন হাত কাটা হয় না। শেষের আসর, ছোটখাটো চোর যারা পেটের দায় চুরি করে, এদেরকে হাত কাটা হয়। আর যখন কোরআন বাস্তবায়ন কায়েম হয়ে যাবে, চালু হয়ে যাবে, তার মানে কি পয়েন্টে পয়েন্টে শান্তিময় শান্তি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলতেছেন সূরা মায়েদার 67 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগাতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। মনে হয় আল্লাহ থেকে আপনারা বেশি জানেন। হ্যাঁ, আল্লাহ পাক বলতেন, স্পষ্ট বলতেছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা কিতাব নাযিল করা হয়েছে, এই কিতাব দিয়ে আপনি তাবলীগ করুন, কোরআন হাদিস প্রচার করুন। স্পষ্ট আয়াত দলিল বলতেছেন। আল্লাহ রাসূল কি বলতেছেন? আল্লাহ পাক যে কোরআন দিয়ে আপনি ইসলাম প্রচার করুন, কোরআন দিয়ে সুদ ঘুষের বয়ান করুন। ফাজালে আমাদের সুদের বয়ান আছে, ঘুষের বয়ান আছে, আর অন্যান্য বাকি কিতাব আছে, ওগুলোর মধ্যে কি সুদের কিতাব বর্ণনা আছে নাকি? যার কারণে অধিকাংশ ফাজালে আমল করে না, সুদখোর ঘুষখোর হয়ে যায়। কোরআন থেকে যখন তাফসীর করবেন, বয়ান করবেন, পয়েন্টে পয়েন্টে আপনার বিপদ আসবে। সে কথা আল্লাহ কোরআনে নোট করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এটা কি কোরআনের আয়াতের বাইরে নাকি? হ্যাঁ, এটা কোরআনের বাইরে নাকি? কোরআনের ভিতরে। আল্লাহ বলছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যখন আপনি কোরআন দিয়া বয়ান করবেন, সুদখোরের ভিতরে চুলকানি খাওজানি শুরু হয়ে যাবে। এই হুজুরিটা কি কইল, খুশখুরের ভিতরে চুলকানি খাওজানি শুরু হয়ে যাবে। ওই যে হুজুরিটা কি বলিল। যখন ফাজালে আমল দিকা রাত দিন 24 ঘন্টা বয়ান করেন, সুদখোর কোন আপনাকে অবহেলিত করবে না, লাঞ্ছিত করবে না, আপনাদের আরো সাপোর্ট দিবে। বলবে যে হুজুর আপনারা কতজন আসছেন? কত 12 জন 14 জন, বলছে আমি বিরিয়ানি খাওয়াবো, ঠিক কিনা বলেন? আর যখন কোরআন দিয়ে বয়ান করবেন সুদখোরের বিরুদ্ধে, তখন বিরিয়ানি তো দূরের কথা, লাঠি দিয়ে মারে কাজ করে দিবে। সেই বেটা খুন করে বলবি কি বয়ান করিস? আমি ভুল কিছু বলতেছি নাকি? ওই কথা তো আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনি যখন কোরআন দিয়া যখন আপনি নিয়ম কানুন চালাবেন, বিধান চালাবেন, তখন সাথে সাথে আপনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মামলা হবে, হামলা হবে, জরিমানা হবে। এই বেটা ধরো, এই বেটা রাজাকার, এই বেটা রাজাকার, এই বেটা খুব দোষী বেটা, এই এত বাদলামি করিস কেন? এরকম লোক ঠেট দেয় না দেয়, নানান ধরনের কথাবার্তা বলে। ওই জন্য একজন কবি গজল বানাইছেন, একটা বলতেছেন, জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের বিধান দিয়ে এমন বাধা যাবে না, মরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না। ও হতাশ কেন বন্ধু তুমি, করং শপথ নাও, আর কিছুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। ও হতাশ কেন বন্ধু তুমি, করং শপথ নাও,
আর কিছুদিন কণ্ঠে তোমার কোরআনের গান গাও, ঠিক কিনা বলেন? শহীদেরা যে তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের জুলুম দিয়ে এমন বাধা যাবে না, ঠিক কিনা বলেন? তাদেরকে যত হামলা মামলা করেন, কোরআন থেকে আপনি পিছপা রাখতে, তারা চোর খাইতেও রাজি আছে, আপনার হাতে মার খাইতেও রাজি আছে, তারা ইসলাম থেকে খারিজ হইতে। আর আপনি তো ইসলাম থেকে আগে তালাক দিয়ে দিছে, আল্লাহ পাক খারিজ হয়ে দিছে। যার মানে কি আপনার ভিতরে দয়া মায়া করুণা কিচ্ছু নাই। নামাজের প্রতি করুণা নাই, রোজার প্রতি করুণা নাই, আলেমদের প্রতিও আপনাদের করুণা থাকে না। আপনার করুণা আছে টাকা পয়সার প্রতি। আমি কি ভুল কিছু বললাম নাকি? হ্যাঁ, এই রিয়াকশন আল্লাহ পাক বলছেন আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস। মানুষের বিপদ যখন আপনার সংঘর্ষ করবে, যখন সুদখোর এবং ঘুষখোর, এখন টাকার অহংকারী যারা, তারা যখন খারাপ আচরণ করবে, দেখবেন তাদেরও পদে পদে আমি আল্লাহ পাক বিপদ দিব। আর পরিষ্কার শুনে না, রাসূল ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আর কাফের জাতিকে আমি আল্লাহ পাক কখনো হেদায়েত দান করি না, মানে হেদায়েত দিবেন। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুন, কোরআনের হক কথা বলা এবং আমল করার সবাইকে